মাঝ রাস্তায় ডিভাইডার একটা মাঠ করে গেল। লাগিয়ে গেলে তুমি কি বলতে? যদি লেগে যেত কি বলতে? লেগে গেলে কি বলতে? খালি গাড়ি আছে মানে? খালি গাড়ি আসবে না। বেপরোয়াভাবে বাস চালানোয় বাস চালকের সাথে বাগযুদ্ধে জড়ালেন বাইক আরোহী থেকে পথচারী কামারহাটির ঘটনা। বেপরোয়াভাবে বাস চালানোর প্রতিবাদ করায় বাইক আরোহী এবং পথচারীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন বাইক আরোহী থেকে শুরু করে পথচারী। দক্ষিণেশ্বরের দিক থেকে বিটি রোড ধরে কামারহাটির দিকে যাওয়া একটি বাস বেপরোয়াভাবে চালানো হচ্ছিল বলে অভিযোগ। বাইক আরোহী এবং পথচারীরা কোনো রকমে বাসটিকে কামারহাটি প্রবর্তক জুট মিলের সামনে দাঁড় করান বাইক আরোহী। এরপর রাস্তার মধ্যেই শুরু হয় বাকযুদ্ধ। ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী বাইক চালক এবং বাসের চালক একে অপরের দিকে অভিযোগ করে জানান, সামনে তো গাড়ি ছিল, তাহলে ইনজিওর্ড হলে কি হতো? সামনে তো গাড়ি ছিল। না না, ওনাদের যদি লাগতো কি হতো? লাগলে উনি ঘুরে চলে যেতেন। আপনি হেডফোন কানে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন? না তো, এই তো কানে হেডফোন তো। আপনার তো কানে হেডফোন। আপনি অবশ্যই করবো। আমি যখন বাসে ঢুকেছি কন্ট্রাক্টরকে আমি সমানে বলছি, ওনার হাতে সিগারেটটা নামাচ্ছে না, বলছে সিগারেট খাচ্ছে। আপনি কি প্যাসেঞ্জার? যে আপনার অসুবিধা হচ্ছে কেন খাবে? আমি যখন ওখানেও দাঁড়িয়ে ওনাকে বললাম যে আপনি কানে হেডফোন দিয়ে রেখেছেন, উনি বলছে হ্যাঁ আমি কানে হেডফোন দিয়ে রেখেছি। তারপরে উনি ফোন করেছে, তার আগে উনি ফোনে কথা বলছিলেন না। ইভেন যখন আমি দাঁড়াতে বললাম ওনাকে যে এখানে দাঁড়ান, উনি দাঁড়াবেন না, সাইডে চলবেন। আপনার কি ধমক দিচ্ছিল উল্টো? ধমক তো উনি দেয়নি, উনি সমানে বলে যাচ্ছে না আমি মদ খেয়ে নেই, আমি দাঁড়াতে পারবো না, আমি এই করতে পারবো না, সমানে বলে যাচ্ছে। ইভেন সিগারেটটাও হাত থেকে ফেলছে না। একটুখানি ভদ্রতা নেই যে একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। সেটা এখন পুলিশ আসলেই বোঝা যাবে, এখন তো আমরা বুঝতে পারছি না উনি মদ্যপ অবস্থায় আছেন কি না। আতঙ্কিত কি? এখন দেখুন, আমি যদি বাইক থেকে পড়ে যেতাম তাহলে তো উনি দেখতো না, উনি এইটুকুনি জায়গার মধ্যে গাড়ি ঘুরিয়ে নিত, কিন্তু 11 নম্বর থেকে উনি ঘোরাতে পারেন। পুলিশ আসলে অবশ্যই জানাবো। আমার নাম রূপা। 11 নম্বর, আমি 11 নম্বর থেকে আসছি। ও প্রথমে ডান দিক দিয়ে রাস্তা ক্রস করার চেষ্টা করলো। যখন সিগন্যাল ছিল পুরো পিছনে গাড়িকে আটকে রাস্তা ক্রস করতে যেই পারলো না, সিগন্যাল হলো, ডান দিক কাটিয়ে চলে এলো। তারপর আমি ওর ডান দিক দিয়ে আসছি, ডিপার মারছি, হর্ন মারছি। ও মডেলিং করে সিগারেট খাচ্ছে, হাত এরম বের করে সিগারেট এরম ধোঁয়া ছাড়ছে, ঠিক আছে। তারপরে যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে এখানে সাইড করে, উনি বলছে যে লেগেছে কি? লাগলে আমি দেখে নিতাম, লাগলে আমি দেখে নিতাম। কানে হেডফোন, যখন আমি বলছি কানে হেডফোন, বলছে যে ফোন করার জন্য কানে হেডফোন। আমাদের কাছে ফোন নেই, আমরা ফোনে কথা বলতে পারি না। সবার কি হেডফোন লাগে কথা বলতে? সেটার জন্যই তো আমি বলছি। পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, পুলিশ বলছেন ওর গাড়ি আসবে, দেখি কি গাড়ি আসে। দুর্ঘটনা হলো ওকে জিজ্ঞেস করুন যে ও কী করতো। ও বলছে হলে আমি দেখে নিতাম, হলে দেখে নিতাম, হয়তো নি কিছু। ওকে এটাই জিজ্ঞেস করুন কী করতো যদি হতো। হ্যাঁ, আমার নাম অর্ঘ, এ আমার রথতলায় বাড়ি। হ্যাঁ, প্রায়ই ঘটে। হ্যাঁ, বাস এখন খুবই খারাপ চালায়। আপনি কি এলাকারই বাসিন্দা? না না, একটু ভেতরের দিকে আছে। না, সেক্ষেত্রে আপনি যখন দেখেন শোনেন এখানে এখানে প্রায়ই ঘটে। তাহলে যাত্রীরা যারা পথচারী তারা আতঙ্কিত হয়ে পড়ে। হ্যাঁ, আতঙ্কিত তো থাকবেই। হ্যাঁ, তুমি 3.5 ঘন্টা চালাও। হ্যাঁ, কোথা থেকে আসছি? আমি কামালগাছি থেকে আসছি, গড়িয়া কামালগাছি। মানে এই রুটেই বাস চলে? হ্যাঁ, এই রুটেই বাস চলে। তো এর আগে কি এরকম কখনো ঘটেছে? মানে না 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 না, কিন্তু পুলিশ বললো এটা তো এই রুটের বাস না। এই আরে বললাম কি বুঝতে পারলেন? এটা ডানলপ থেকে চলে যায় ওদিকে। এটা আমাদের কাজ করানো হবে রথতলা পাম্পে। 11 নম্বর থেকে গাড়িটা ঘোরাচ্ছিলাম। ওনার বক্তব্য হলো তুমি যে দাঁড়িয়ে পড়লে ঘুরলে না কেন? আমরা সিগন্যাল আমি যে সিগন্যাল আটকে গেলাম, সিগন্যালটা ব্লক হয়ে গেল। এটা ওনার বক্তব্য। আপনি কি বাস চালানোর সময় ফোনে কথা বলছিলেন? কেন ফোনে? সিগারেট খাচ্ছিলেন? কেন ফোনে কথা বলতে যাবো? মালিকের সঙ্গে এখন 9 মিনিট ধরে কথা চলছে। অভিযোগ করলে মানুষ অনেক অভিযোগ করতে পারে। আচ্ছা, তাহলে কি বলবেন এখন? হ্যাঁ ওনাদের সাথে কথা হয়েছে এই বিষয়ে? হ্যাঁ, ওরা দাদা উঠে তো আমার সাথে কথা বললো তো। এখন কি করবেন আপনারা? কী করবো? গাড়ি কাজ করবো, গাড়ি কাজ করে আবার টিপে যাবো, আবার গড়িয়ে যাবো।